বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর সেমিফাইনালে ভারত কোন টিমের বিরুদ্ধে খেলবে? অস্ট্রেলিয়া নাকি আফগানিস্তান? হ্যাঁ বন্ধুরা, আফগানিস্তান কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে লাহোরে এবং আফগানিস্তান কিন্তু টপ কন্টেন্ডার সেমিফাইনালে পৌঁছানোর জন্য। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া সেমিফাইনালে কোন টিমের বিরুদ্ধে খেলবে, তার সঙ্গে আফগানিস্তান আজকে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করেছে, এই ম্যাচটার সম্পর্কেও কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আফগানিস্তান ক্রিকেট টিম এই মুহূর্তে কিন্তু টপ ক্লাস পারফরমেন্স করছে, কারণ লাহোরে আজ ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর থেকে এলিমিনেট করে দিয়েছে আফগানিস্তান। আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে 326 রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ডকে, বাট ইংল্যান্ড কিন্তু 326 রান চেস করতে পারেনি। আফগানিস্তান ম্যাচটা 8 রানে জিতেছে। তো এই মুহূর্তে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কিন্তু আফগানিস্তান। নিঃসন্দেহে আফগানিস্তান এই মুহূর্তে দারুণ পারফরমেন্স করছে, সেই পারফরমেন্সের প্রশংসা প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের করতেই হবে, কারণ আফগানিস্তান ক্রিকেট টিম 2023 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারিয়েছে, এই ইংল্যান্ডকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, টি-20 বিশ্বকাপ 2024-এ অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তারপর নিউজিল্যান্ডকে হারিয়েছে, বাংলাদেশের মতো টিমকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ইভেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে কিন্তু ইংল্যান্ডের মতো টিমকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এলিমিনেট করে দিয়েছে। সুতরাং আফগানিস্তান ক্রিকেট টিম যে এই মুহূর্তে এশিয়ার সেকেন্ড বেস্ট, অর্থাৎ ইন্ডিয়ার পরে সেকেন্ড বেস্ট ক্রিকেট টিম, এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আফগানিস্তান ক্রিকেট টিমের প্রশংসা করতেই হবে, তার সঙ্গে সঙ্গে ইব্রাহিম জাদরানেরও প্রশংসা করতে হবে, কারণ ইব্রাহিম জাদরান আজকে একটা দারুণ ইনিংস খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর করেছে, 146 বলে 177 রানের ইনিংস খেলেছে। এই ইনিংসটা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ একক ব্যাটারের দ্বারা এক ইনিংসে করা স্কোর 177 রান। ইভেন এশিয়ান ব্যাটারদের মধ্যে এটাই কিন্তু হাইয়েস্ট স্কোর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এশিয়ান ব্যাটারদের ভিতর কোনো ব্যাটার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে 150 প্লাস অর্থাৎ 150 রানের স্কোর করতে পারেনি। আজ ইব্রাহিম জাদরান এশিয়ান ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির হিস্ট্রিতে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর করেছে। তার সঙ্গে আশমাতুল্লাহ শাহিদি 67 বলে 40 রান করেছে, আজমাতুল্লাহ ওমরজাই 31 বলে 41 রানের ইনিংস খেলেছে, সঙ্গে 5টা উইকেট নিয়েছে। 5টা উইকেটই কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট। তো আজমাতুল্লাহ ওমরজাই খুব ভালো খেলেছে। মোহাম্মদ নবী বয়স অনেক হয়েছে কিন্তু পারফরমেন্স কিন্তু এখনো দারুণ করছে, 24 বলে 40 রানের ইনিংস খেলেছে, সঙ্গে 2টো উইকেট নিয়েছে। তো এই ম্যাচটা কিন্তু আফগানিস্তান ক্রিকেট টিম 8 রানে জিতেছে, ইংল্যান্ড এলিমিনেট হয়ে গিয়েছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে গ্রুপ বি থেকে কোন দুটো দল যাবে? 3টে দল এখনো রেসে রয়েছে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। দেখো 28শে ফেব্রুয়ারি লাহোরে পুনরায় আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ রয়েছে। এই ম্যাচটাতে যদি আফগানিস্তান জেতে তাহলে আফগানিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করবে, যদি অস্ট্রেলিয়া জেতে তাহলে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করবে। সাউথ আফ্রিকার পয়েন্ট অস্ট্রেলিয়ার সমান, অর্থাৎ 3 পয়েন্ট থাকলেও সাউথ আফ্রিকার নিট রান রেট কিন্তু অনেক বেশি রয়েছে, 2.140। সুতরাং সাউথ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেও কিন্তু কোয়ালিফাই করবে আর জিতলেও কোয়ালিফাই করবে। তো সাউথ আফ্রিকা যদি ফার্স্ট ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে জেতে তাহলে সাউথ আফ্রিকা গ্রুপ বি এর 1 নম্বর পজিশন থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করবে। আর 28শে ফেব্রুয়ারি আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে টিম জিতবে সেই টিম কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করবে গ্রুপ বি এর 2 নম্বর পজিশন থেকে। এবার ইন্ডিয়া কিন্তু গ্রুপ বি এর 2 নম্বর পজিশনে যে টিমটা কোয়ালিফাই করবে সেই টিমের সঙ্গে সেমিফাইনাল খেলবে। আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচে যদি অস্ট্রেলিয়া জেতে তাহলে অস্ট্রেলিয়া গ্রুপ বি এর 2 নম্বর পজিশন থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করবে, আর আফগানিস্তান জিতলে আফগানিস্তান গ্রুপ বি এর 2 নম্বর পজিশন থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করবে। সুতরাং ইন্ডিয়ার ম্যাচ কিন্তু হয় অস্ট্রেলিয়া অথবা আফগানিস্তান, এই দুটো দলের যে কোনো একটা দলের সঙ্গে হবে, অর্থাৎ সেমিফাইনালের ম্যাচটা কিন্তু ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান যে কোনো একটা দলের সঙ্গে খেলবে। দেখো ইন্ডিয়া গ্রুপ এর 1 নম্বর পজিশন থেকে কোয়ালিফাই করলো না 2 নম্বর পজিশন থেকে কোয়ালিফাই করলো, এটা কিন্তু কিছুই ম্যাটার করছে না, কারণ গ্রুপ এর 1-2 যে কোনো পজিশন থেকে ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করেছে, মানে ইন্ডিয়া কিন্তু প্রথম সেমিফাইনাল খেলবে গ্রুপ বি এর 2 নম্বর পজিশন থেকে যে টিমটা কোয়ালিফাই করবে সেই টিমের সঙ্গে। সুতরাং ইন্ডিয়ার কিন্তু ম্যাক্সিমাম চান্স রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল খেলার। তবে আফগানিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচে যদি অস্ট্রেলিয়া জেতে তাহলে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচ খেলবে।
তো এই দুটো দলের যে কোনো একটা দলের বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া সেমিফাইনাল খেলবে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলার চান্স কিন্তু খুবই কম, কারণ সাউথ আফ্রিকার নিট রান রেট খুবই বেশি। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেও কিন্তু সাউথ আফ্রিকার নিট রান রেট খুব বেশি কমবে না। তো সাউথ আফ্রিকা 1 নম্বর পজিশন থেকেই কিন্তু কোয়ালিফাই করবে। তো আপনাদের কি মনে হচ্ছে ইন্ডিয়া কোন টিমের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে কমেন্টে জানান। আফগানিস্তানের ম্যাচটা আজকে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।